ফেনা ভাত ভালোবাসে না এমন মানুষ কিন্তু খুব কমই আছে। চটজলদি যেমন হয়েও যায়, খেতেও অসম্ভব সুস্বাদু লাগে। কোনো রকম তেল মশলার গল্পও থাকে না, সময়ও কম লাগে। আর সমস্ত সবজি দিয়ে রান্না করলে তার একটা পুষ্টিগুণও থাকে। দেখবে যেই সবজিগুলো তুমি অন্য সময় রান্না করার সুযোগ পাচ্ছ না ইন দ্য সেন্স সময়। এখন ফার্স্ট লাইফ, সবাই কেরিয়ারের পিছনে ছুটছে। সবজি কেটে কুটে রান্না করার সুযোগ সবসময় থাকে না। তাদের জন্য তো বটেই, আবার সারা সপ্তাহ ঘরে থেকে সংসার আগলে রাখা সেই সব মানুষদের জন্য থাকলো আমার আজকের রেসিপি চটজলদি ফেনা ভাত। নমস্কার, আমি রিমা। আহারে বিহারে চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজকের ফেনা ভাত একজন মানুষের হিসেবে বানাচ্ছি। তার জন্য নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল। তোমরা তো জানোই ফেনা ভাতের ক্ষেত্রে এমনি ভাতের অর্থাৎ স্টিমড রাইসের জন্য যেই পরিমাণ চাল নেওয়া হয় তার থেকে একটু কম নিতে হয়, কারণ ফেনা ভাতের ফ্যানটা তো থেকে যায়, সেই জন্য তার ভলিউমটাও বেড়ে যায়, প্লাস সবজি। কাজে সে আন্দাজে চালটা নিও। সঙ্গে নিয়েছি যা চাল তার হাফেরও হাফ মুগ ডাল। হয়তো মনে হতে পারে মুগ ডাল দিচ্ছি কেন, কিন্তু দেখো একবার খেয়ে ভাবে, একদম সামান্য কিন্তু অসম্ভব ভালো খেতে হয়। তাই বলে খিচুড়ি নয় এটা। এখন শীতকালীন কিছু সবজি তো দেবই। তার জন্য নিয়ে নিয়েছি অল্প করে কেটে নেওয়া বিন, 4 টুকরোর মতন মূলো, গাজর নিয়েছি 4 টুকরো, 2টো শিম নিয়েছি, 2টো লাউয়ের টুকরো নিয়েছি, একটা ছোট টমেটো নিয়েছি, অবশ্যই আলু না দিলে ইনকমপ্লিট লাগে। নিয়েছি কিছু কড়াইশুঁটি আর 2টো কাঁচা লঙ্কা। কুমড়ো এই মুহূর্তে আমার কাছে নেই, তোমরা যদি চাও একটু কুমড়োর সঙ্গে দিতে পারো। রান্নাটা শুরু করা যাক। গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। জল যখন সামান্য গরম হতে শুরু করেছে, দিয়ে দিচ্ছি প্রথমে শক্ত টাইপের সবজি, অর্থাৎ যেগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে। দিলাম মূলো, গাজর দিলাম, আলুও দিয়ে দিলাম। লাউটা খুব একটা কচি না, তাই আগেই দিয়ে দিলাম। লো টু মিডিয়াম ফ্লেমে আঁচ রেখে দিয়ে দিলাম 10 মিনিটের জন্য ঢাকনা। দশ মিনিট বাদে ঢাকনা খুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি শিম, বিনগুলোও দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি চাল। কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিচ্ছি লো টু মিডিয়াম ফ্লেমে। এবার ফুটতে দিলাম। ফেনা ভাত আঁচ বাড়িয়ে করলে চাল সেদ্ধ হয়ে যাবে, কিন্তু সবজিগুলো শক্ত থেকে যাবে। দেখতেই পাচ্ছ চাল ফুটে উঠেছে, একটু নেড়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি মুগ ডাল। সঙ্গে দিলাম একটা টমেটো। সবটা একসাথে একটু কাল নেড়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি
আর স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। লবণ দিয়ে সবটা একসাথে নেড়ে নিতে হবে। আমার মা মুগ ডাল দেখে বলছে, তুই কি খিচুড়ি করছিস নাকি? আমি বললাম না, একবার এভাবে খেয়ে দেখো। নাড়া হয়ে গেছে, মিডিয়াম আঁচে ফুটতে দিলাম। দেখতেই পাচ্ছ ভালো মতন ফুটে উঠেছে। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। আবারও একটু নেড়ে নিচ্ছি। কাঁচা লঙ্কা কিন্তু সম্পূর্ণ অপশনাল, দিতেও পারো নাও পারো, তবে সেদ্ধ কাঁচা লঙ্কা দিয়ে ফেনা ভাত মেখে খেতে কিন্তু দারুণ লাগে। এই দেখো এদিকে টমেটোটা পুরো ফেটে গেছে। টমেটোও কিন্তু অপশনাল, কিন্তু সবটা একসাথে মাখলে দুর্দান্ত একটা স্বাদ আসে। আরো বেশ কিছুক্ষণ ফুটতে দিলাম। হয়ে এসছে কিন্তু। দেখো অনেকটাই কিন্তু টেনে গেছে, আরো একটু নেড়ে নিচ্ছি। দেখেও নিচ্ছি সবজিগুলো খুব ভালো মতন সেদ্ধ হয়েছে। এই সময় আঁচ বাড়িয়ে ফুটতে দিলাম। খুব বেশি টানাবো না, কারণ ফেনা ভাত খুব একটুতেই খুব তাড়াতাড়ি বলতে গেলে টেনে যায়। একটু ফ্যান থাকতে থাকতেই গ্যাস বন্ধ করলাম। একটা পাত্রে সার্ভ করে নিয়েছি। সাথে নিয়েছি একটা ডিম সেদ্ধ আর একটা শসা কেটে নিয়েছি। যেটা ছাড়া ফেনা ভাত সম্পূর্ণ হয় না সেটা হলো ঘি। 1 চামচ দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে মাখন দিয়েও খেতে পারো, আমার ঘি দিয়ে খেতে বেশি ভালো লাগে। ব্যাস, গরম গরম জাস্ট জমিয়ে এবার খাওয়া। আমার আগেও ফেনা ভাতের 2টো ভিডিও রয়েছে, যেখানে ডিম ছিল না, একদম নিরামিষ পরিবেশন বলতে পারো। তার মধ্যে একটাতে মটর ডাল ভাতে দেওয়া ছিল। যদি মনে হয় চাইলে তোমরা দেখে নিতে পারো। তো বন্ধুরা, আমার আজকের চটজলদি ফেনা ভাত তোমাদের কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে, শীতকালে অনেক সবজি এখনো আছে, করে দেখতে পারো, সত্যিই ভালো লাগে। আমার ভিডিও বা চ্যানেল যদি তোমাদের ভালো লাগে, সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি। যেখানে থাকো সবাই খুব 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 ভালো থেকো। নমস্কার।